ওরা তো একটু পরেই চলে আসবে। তুই কেন সাজছিস না বলতো? ধুর, আমার আর ওই সংসেজে বসার আর ভালো লাগে না। এর আগেও তো 2-3 বার আসলো বল দেখতে, পছন্দ হয়েছে? হয়নি। আমাকে কেউ পছন্দ করে না, তাই ওই সংসেজে ওই ছেলে আলাদের সামনে বসে থাকতে আমার একদম পছন্দ হয় না। আরে দিদি শোন, ওদের না চোখটা খারাপ, নাহলে আমার এত সুন্দর দিদিটাকে কে বলতো পছন্দ করে না? না রে, দেখতে ভালো না তো, ওই জন্যই ছেলে আলাদা পছন্দ করে না। ওদের চোখ ভালো না, আমি তো জানি আমার দিদি কত ভালো। আর শোন না রে, বলছি মামা ফোন করেছিল বুঝেছিস, মামার কাজ পড়ে গেছে। হ্যাঁ রে, মামা আসবে না নাকি রে? ও তোকে তো বলতে ভুলে গেছি, শুন না, মামার তো সবকিছু এনে দিয়ে চলে গেছে, কিন্তু মামার না কি পেমেন্ট না কি পাবে, মামা ওই জন্য থাকতে পারবে না। এবার ছেলেওয়ালাদের তো বলেছে এখনই আসবে, মামা বলেছিল কালকে আসতে, কিন্তু ছেলেওয়ালাও বলছে ওনার মা যে আজকেই আসবে। আরে কিছু না দিদি, আরে আমি তো আছি আমার দিদির জন্য, ঠিক চলে আসবো, সব আমি ঠিক করে দেবো। হ্যাঁ হ্যাঁ আসছি, আসুন আসুন ভিতরে আসুন। চলো মা, আমাদের ছোট ছোট ঘর, কোনো মানে অসুবিধা হবে? না ঠিক আছে, এই ভালো। ঠিক আছে বসুন, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, ওই গাড়িতে করেই চলে এসেছি, কোনো অসুবিধা হয়নি মা। তা নিয়ে আসো। ঠিক আছে, আমার দিদিকে আমি নিয়ে আসছি। আচ্ছা নিয়ে আসো, দেখি। বসো মা, এখানে বসো। হ্যাঁ বসো। তোমার নাম কি মা? সোমা পাল। তোমরা কয় ভাই বোনি? আমরা 2 বোন। আর কে কে আছে? আমাদের একটা মামা আছে। ও, বাবা মা নেই। বাবা মা নেই? না। আচ্ছা তাহলে ঠিক আছে, যাও মা। আচ্ছা তাহলে আমি দিদিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা চল দিদি। মা, আমার কিন্তু এই মেয়ে পছন্দ হয়নি, ওর বোনকেই আমার কিন্তু পছন্দ। এখন বলিস না কিছু, বাড়ি যাই, তারপরে যদি ছোটটাকে দেয় নেবো, নাইলে বলবো যে আমরা নেবো না। ঠিক আছে, বুঝেছিস? আমার কিন্তু একদম পছন্দ। তোমার দিদিকে দেখে কি মনে হলো? দেখলাম তো, এখন তো কিছু বলতে পারছি না, ছেলেরা তো মতামত আছে, তা তোমার মামার কাছে সব আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ ফোনে জানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি আমার দিদি খুবই ভালো। হ্যাঁ তোমার মামার কাছে সব ফোনে জানিয়ে দেবো কিনা। আসি মা। হ্যাঁ চলো আমি একটু এগিয়ে দিয়ে আসি। আচ্ছা। মামা কেন ফোন করছে? হ্যাঁ মামা বলো। ও আচ্ছা আচ্ছা, ছেলের বাড়ি থেকে ফোন করেছিল তোমাকে? ও, তো কি বললো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হুম 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 হুম। দিদি কে ফোন করেছিল রে? মামা ফোন করেছিল। কি বলছে মামা? ছেলের বাড়ি থেকে ফোন করেছিল। নিশ্চয়ই তোকে পছন্দ করেছে, আমি জানি তো আমার লক্ষ্মী দিদিকে পছন্দ করবেই। তোকে বারবার বলেছি আমাকে সংসাজিয়ে কেন বসাস বলতো ছেলের বাড়ির থেকে? জানি তো আমাকে পছন্দ করবে না। সব থেকে বড় কথা কি জানিস, তোকে পছন্দ করেছে, তোকে তোকে বিয়ে করতে চাইছে। হ্যাঁ কিন্তু দেখ দিদি, তোকে রেখে আমি বিয়ে করব না, সেটা ভালো করেই জানিস, আমি বিয়ে করব না। না রে বোন, দেখ ওরা খুব বড় লোক, আমাকে না করুক, তোকে তো করেছে, 2 বোনের মধ্যে একজনকে তো করেছে। তুই সুখে থাক সেটাও তো আমি চাই বল। আমাকে করেনি তো কি হয়েছে? তুই বিয়েটা কর, ওরা খুব পয়সাওয়ালা, বুঝিস না? মামা বলেছে হাতছাড়া করা যাবে না। তোকে পছন্দ করেছে, তুই করে নে। বুঝিস তো আমাদের বাবা মা নেই, মামার কাছে আমরা মানুষ হয়েছি। এবার একটা বড় লোক ছেলে, ছেলেটা দেখতেও ভালো, আমি এক নজরে একটু উকি মেরে তাকিয়েও ছিলাম। তোকে যখন পছন্দ করেছে তুই কর না, তাতে কি হয়েছে? তোর ভাগ্যে লেখা আছে মৃত্যু, বিয়ে, এগুলো কি আর আমাদের নিজেদের হাতে? ভগবান যেটা করে দেবে সেটাই। ঠিক আছে মামা, তুই যেটা বলছিস তাহলে আসল সেটাই হবে। পরশুদিন বিয়ের, তোর বলছে পরশুদিনই ডেট আছে, পরশুদিনই দিয়ে দেবে বিয়েটা মামা। ঠিক আছে। তোমাকে কি সুন্দর লাগছে গো। আমি প্রথম যখন তোমাদের বাড়ি গেলাম না, তোমার দিদি দেখা আগে তোমাকেই আমার পছন্দ হয়েছে। কি বিউটিফুল লাগছে গো। কি সুন্দর লাগছে একদম।
আমি তোমার ওই দিনকে গেছি না, তোমাকে আমি দেখে একবারে আমার পছন্দ হয়ে গেছে, জানো তো। এইটা থাকে, এটা তোমার ভালো লাগছে, এটা চলো। মামা, হ্যাঁ বলছি তুমি চুপচাপ আছো, তুমি কথা বলছো না, তোমার কি আমার পছন্দ না? হ্যাঁ হ্যাঁ তোমাকে আমার পছন্দ। আচ্ছা বলছি শোনো না, এই হাটটাও খুলে দিতে হবে। আরে তুমি সব গয়নাগুলো খুলে দিচ্ছ কেন? আরে আজকে আমাদের ফুলসজ্জা না, নাহলে আমার অসুবিধা হবে। আজকে ফুলসজ্জা না, আজকে তো কি বলতো, আজকে আমাদের প্রথম ফুলসজ্জা। বৌদি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আমি তো রণবীর আসতে পারলাম না, আমার একটু কাজে খুব চাপ ছিল, বুঝলে বৌদি। তাই? তো বৌদি বৌমাকে ডাকো দেখে একটু। আচ্ছা তো বসো, আমি দেখে নিয়ে আসি। ও বৌমা বসো, এটা তোমার কাকা শ্বশুর, থাক 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 থাক। বাইরে থাকে লন্ডনে। আরে কাকা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তুমি বিয়েতে আসতে পারো না কাকা? আচ্ছা একটা নমস্কার করছো না, নমস্কার করছো, বস 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 বস। বসো, মা বসো। আরে কবি তুই জানিস তো আমার কাজে কিরকম চাপ। মামা, এই যে সম্পত্তি যত দেখছো না, সব কিন্তু আমার কাকার। আর আমাদের যে অফিস টফিস সব কাকার, সব আমি দেখাশোনা করি। কাকা লন্ডনে থাকে, খুব ভালো মানুষ কাকা, জানো। সব সম্পত্তি আমি দেখাশোনা করি। হ্যাঁ মা আমাকে বলেছে কাকা বিয়ে টিয়ে করেনি এখন। কাকা বিয়ে করেনি, আর আমার বাবা ছোটবেলা মারা গেছে, এই কাকাই আমাকে মানুষ করেছে। তো বৌমা হ্যাঁ মা, তোমার কাকুর জন্য একটু চা করে নিয়ে আসো। কাকা বাবু একটু কফি বানিয়ে এনে দিই। হ্যাঁ যাও যাও, কপি দিয়ে এসো। হ্যাঁ ঠিক কফি আছে। নিয়ে আসো। কাকা তুমি বিয়েতে আসনি, আমি খুব মিস করেছি কাকা। আরে বাবা তুই জানিস তো, তুই তোর বিয়েতে আমি আজও করবো না, কিন্তু আমি খুব কাজের চাপ রয়েছে, তুই বুঝিস না। কাকা বাবু কফি। হ্যাঁ। বাহ কবিতা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে কবিতা। বৌমা হ্যাঁ মা, চলো আমরা রান্না করে গিয়ে যাই, তোমার কাকা অনেক দূর থেকে এসেছে তো, খাবে যাবে, চলো। আচ্ছা তুমি বৌমাকে নিয়ে যাও, ভালো মন্দ রান্না করে অনেকদিন পরে একসঙ্গে ভাত খাবো আমরা। হ্যাঁ মা তাড়াতাড়ি করো, কাকা আমি একটু কথা গল্প করছি। হ্যাঁ তা বল ভাই কেমন আছিস? আছি কাকা, আমি অফিসে চলে যাবো। তা আপনি কি যাবেন নাকি অফিসে কাউকে? না এবার থেকে আমি ঠিক করে নিয়েছি, লন্ডনে সবকিছু বুঝিয়ে দিয়ে এসেছি, এবার তো আমি এখানে থাকবো, এখানে অফিস করবো। ভালো হয়েছে কাকা, ও আমার উপর একার উপর চাপ পড়ে যায়, এত দেখাশোনা, এত ওই ফাইল আমার করতে হয়। ভালো হয়েছে কাকু, আপনি এখানে থাকবেন, আমার খুব সুবিধা হবে। না বাবা সত্যি আমি এখন এবার থেকে এখানে আমি থাকবো, এখানে অফিস করবো, তুই আমার সঙ্গে থাকবি, দুদিন আসলে অফিস করবো। ঠিক আছে ঠিক আছে কাকা, চলো দেখি রান্না বান্না কি হয়েছে, মাকে দিই। হ্যাঁ চল চল। কি গো তুমি, হ্যাঁ এই নতুন বিয়ে করেছো, সারাদিন দেখি রাতচলা করে তুমি কাজ করছো, তোর বইয়ের দিকে কোনো ধ্যানই নেই তোমার। যাও তোমার সঙ্গে কথাই বলবো আরে না। কে বলেছে বউ দিকে ধ্যান নেই? তুমি এদিকে আসো। কে বলেছে কি বউ দিকে? সারাদিন কাজ করো? আরে অফিসে অনেক কাজ থাকে না, কে বলেছে তোমার দিকে ধ্যান নেই আমার? আরে কি করছো, কি কাকা বাবু আছে? আরে কাকা ঘুমাচ্ছে, তোমার আরে না, পাশেই কাকা বাবু থাকে, এগুলো ঠিক না বলো তো? আরে কাকা ঘুমাচ্ছে, না না ধুর, আর কাকা বাবু আছে। আরে আসো না তুমি। কে? আমি মাইমা। ও সোমা মা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, আসছি আমি। আসো আসো আসো। ভালো আছেন তো? হ্যাঁ কোনো কষ্ট হয়নি তো মা? না না না, আমার বোন কেমন আছে? আচ্ছা ভালোই আছে, তুমি চোখে দেখো, আমি ডাকি। আচ্ছা আচ্ছা ও বৌমা, বৌমা আসো, তোমার দিদি এসেছে, দেখো কে এসেছে দেখো। তুই ভালো আছিস তো? হ্যাঁ, কেমন আছিস? আমি ভালো আছি। তোমরা গল্প করো, হ্যাঁ আচ্ছা, তোমরা বোনেরা গল্প করো। আমি একটু চাটা খাবে মা? না না চা খাবো না। আচ্ছা মা, পরে আমি দিদিকে করে দিচ্ছি। পরে তো তুমি একটু তরকারিটা দেখো না মা, গ্যাসে আচ্ছা, বসানো আছে। ঠিক আছে, তোমরা গল্প করো। কেমন আছিস রে দিদি? তুই তো আর আসিলি না তারপর থেকে। কাজ থাকে না, বুঝিস তো, মামা এসছে, মামাকে দেখাশুনো করা এই করা। আর আমি শুনেছি তো, মামা বলেছে তুই খুব ভালো আছিস, বাবা এত বড় বাড়ির বউ হয়েছে। হ্যাঁ রে দিদি, এরা খুব ভালো আর এদের না, এত সোনা গয়না, ওরে বাবা, তো আমাদের কাছে স্বপ্ন ছিল। এরা খুব ভালো জানিস তো। আর সব থেকে একটা কি বলতো, যে কাকা বাবু না লন্ডনে ছিল তো, কাকা বাবু এসেছে, আর এই যত আচ্ছা। সম্পত্তি দেখছিস সবই কাকা বাবু।
এগুলো রনর না। না, কাকাবাবু বিয়ে করেনি। কাকাবাবু বিদেশে ছিল, এই আসলো। কাকাবাবু আর যাবে না। বয়স হয়ে গেছে খুব। হ্যাঁ, কাকাবাবু তো রনর কাকা, বয়স তো হবে, কিন্তু দেখলে বোঝা যায় না। সোনা দিদি এসছিস, 4-5 দিন থাকবি কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই বস, আমি রনকে ডেকে দিই, ঠিক আছে? বড় বাড়ির বউ হয়েছে আমার বোন। দিদি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আরে কিসের প্রণাম, বসো। তো ভালো আছে তো? হ্যাঁ আছে দিদি, ভালো আছে। দিদি এইখানে বসুন আপনি। হ্যাঁ ঠিক আছে। বলছি আমার বোনকে ভালো পছন্দ হয়েছে? রমা খুব ভালো। আচ্ছা দিদি আমি রমাকে ডেকে দিচ্ছি, আপনি বসুন। আচ্ছা ঠিক আছে। বসো কাকাবাবু, ওই আমার দিদি। তুমি তোর সঙ্গে আলাপ করে নিন। রমা দিদি তোমার দিদি এটা? হ্যাঁ। ও মা মনে আমাকে ডাকছে মনে হলো। হ্যাঁ মা, এদিকে একটু আসো। কাকাবাবু তুমি একটু দিদির সঙ্গে কথা বলো, আমি মা ডাকছে শুনে আসছি। দিদি একটু বস, কাকার সঙ্গে কথা বল। আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ আর আমি যা শুনলাম যে আপনাকে নাকি দেখতে গেছিল। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি হলে এটা হতো, এটা করতে দিতাম না। আমি কি করতে দিতেন না? এই আপনার সঙ্গে দেখতে গেছি, দেখতে আপনার বোনকে পছন্দ করে নি। ও আচ্ছা, না না ঠিক আছে, আমার বোনটা তো সুখে আছে, অসুবিধা নেই তাতে। ও আচ্ছা, ফোন এসছে, ফোন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সামনে আসছে ফোন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আসুন। হ্যাঁ আসছি, হ্যালো, হ্যাঁ ঠিক আছে আসছি। কি মানে এই হচ্ছে ওর কাকা বাবু। কাকা বাবুটা বেশ অল্প বয়স তো, কিন্তু এই সব সম্পত্তি কাকা বাবুর। আমার বোন যেটা বললো, বাও খুব সুন্দর, নাইস, খুব সুন্দর। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক আছেন? হ্যাঁ আমি ঠিক আছি, আমি ঠিক আছি। দিদি কি হচ্ছে দিদি? কাকাবাবু আর বলো না বৌমা, ওখানে পা পিছলে পড়ে গেছিল। দিদি পায়ে লেগেছে তো? না না, ওনার গায়ের ওপর পড়েছি তো, আর লাগতে পারিনি। দেখো হাঁটতে পারিস না? হ্যাঁ হাঁটতে পারবো। পায়ে লাগছে। উফ, কাকাবাবু হেল্প করুন না উনাকে। দিদি দেখা একটু চেষ্টা করুন না। কাকাবাবু একটু হেল্প করুন না, দিদিকে একটু আমার রুমে একটু শুয়ে দিয়ে আসুন না। আচ্ছা আচ্ছা নিয়ে যাচ্ছি। আচ্ছা আমি ঘাড়ে হাঁটতে তুমি তাহলে একটু নিয়ে আসো, আমি বালিশটা পাচ্ছি। আস্তে 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 আস্তে। আমি শুয়ে পড়। লাগলো নাকি? না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পাটা ভালো করে নিয়ে আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। কোথায়? আমার তো কোথাও লাগেনি, একদম পুরো ওকে আছি আমি। এগুলো সব আমার নাটক। আমি যখন কলেজে যাব তখন বাবা মা মারা গেল, আর মামা কি বললো, তোর বোনকে মানুষ করতে হবে। আর আমি কলেজ ছেড়ে দিয়ে বোনকে মানুষ করলাম। হ্যাঁ, আর যত সম্বন্ধ আসে বোনকে পছন্দ করে, যত সম্বন্ধ আসে, আমাকে কেউ পছন্দ করে না। হ্যাঁ, আর এখন যেই বোনের বিয়ে হয়ে গেছে, কোনো সম্বন্ধ আর আমার জন্য আসে না। আমি এই বাড়িতেই থাকবো। এই সম্পত্তি তো সব ওর কাকা শ্বশুরের, আর কাকা শ্বশুরকেই পটিয়ে পাঠিয়ে বিয়ে করব। বিয়ে করে এই সম্পত্তির মালিক আমি হব। দেখ কেমন লাগে। যদি আমি না বিয়ে করতে পেরেছি, আমার নাম কান কেটে কুত্তার গলায় ঝুলিয়ে দেবো। এই কাকা শ্বশুরকে পটিয়ে পাঠিয়ে বিয়ে করে পুরো এই সম্পত্তির মালিক আমি হব। আর ওই যে ব্যবসা সব আমার হাতের মুঠোয় নেবো, দেখে নিস তুই। হ্যাঁ দিদি। বল রে। হ্যাঁ বল। পাটা কেমন আছে এখন? আমি তো পা পাতিয়ে হাঁটতেই পারছি না রে। মনে হয় না আমি আর বেশি দিন মানে বাড়িতে যেতে পারবো, অনেকদিন থাকতে হবে। আরে এখানেই থাক না। শোন না, কাকাবাবু গাড়িটা বের করেছে। কাকাবাবু বলছে তোকে নিয়ে ডাক্তারখানায় যাবে। ওঠ, আমি গাড়িতে তুলে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চল। কি তোর কাকার গাড়ি? হ্যাঁ হ্যাঁ, কাকাবাবুই নিয়ে যাবে, রনু তো নেই। আর আমি যেতে পারবো না, বুঝেছিস তো, কাজ আছে তো। ও তোর কাকার আবার গাড়ি আছে? হ্যাঁ হ্যাঁ, কাকাবাবুর গাড়ি আছে। BMW? হ্যাঁ রে দিদি, চল আস্তে আস্তে পাটা ফেল। কোনোদিন চড়িনি তো, তাই। ঠিক আছে, পরে কথা বলি। চল চল আস্তে আস্তে পা ফেল। ওরে বাবা, হাঁটতেই পারছি না রে বোন। ও কি বসে গেলটা? তুমি এত মিথ্যে বলতে পারলে? হ্যাঁ, আমি একটা কথা বলবো।
তোমাকে না আমার খুব পছন্দ হয়েছে, তুমি যদি মনে করো আমাকে এই বাড়িতে চিরদিনের জন্য রাখতে পারো। আমি একটা কথা বলবো, আমারও তোমার পছন্দ হয়েছে সত্যি? হ্যাঁ। এখন একটা কথা কিন্তু তোমার বলতে হবে, তোমার বলতে হবে। বোনকে? আমি যে কালকে আবার ডাক্তার দেখতে যেতে বলেছে। মানে বোনকে বলবো যে কালকে আবার ডাক্তারবাবু আমাকে দেখবে তাই যেতে বলেছে। ও তাহলে আমাকে ঘুরবে করাবে তো? ঘুরতে যাবো বলে তো মিথ্যাটা বলতে গেছি। তোমার গাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে, BMW। আমারও তোমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, বোনকে রেখে বলে আমি আসছি। হ্যাঁ ঠিক পটিয়ে নিয়েছি। এইবারে বিয়ে করে সব সম্পত্তি হাতিয়ে নেবো আমি। সবকিছু বোন, সবকিছুর মূলে ছোটবেলা থেকে দেখেছি সুখ স্বাচ্ছন্দ্য জামা কাপড় সব বোন পেয়েছে, আমি কিছুই পাইনি। যখনই একটু পাওয়ার মতন হয়েছি তখন আমার বোন বেশ এই অট্টালিকায় চলে এসছে বিয়ে করে, রাজরানী হয়ে রয়েছে। বাবা কত বড় বড় সোনার গয়না, আর আমাকে কোনো ছেলে দেখতেই আসে না। ঠিক আমি এই কাকাবাবুকে পটিয়ে নিয়েছি, যা বলেছি তাই। দেখ মা, বলো। বলছি কাকাই তো দিদিকে নিয়ে বেরোলো, ডাক্তার আবার ডাক্তারখানায় যেতে বলেছে, ওই জন্য কাকাবাবু আর দিদি বেরিয়েছে, বুঝেছো? পাটা এখন কিরকম আছে? আগের থেকে একটু ভালো আছে, ডাক্তারবাবু নাকি আবার যেতে বলেছে, তাই তো কাকা নিয়ে গেল দিদিকে। ডাক্তার গেছে। হ্যাঁ গো বলছি দিদি পা কেমন আছে এখন? আগের থেকে একটু ভালো আছে, কিন্তু কাকাবাবু তো দিদিকে নিয়ে আবার বেরিয়েছে, বুঝেছো? আচ্ছা আচ্ছা যাও গো মা, ঠিক আছে, ওইখানে যাও, তোমার রুমে যাও, রুমে চলো। বাবা কখন গেল ওরা, মা এখন বৌদি! আসছে না। ও বৌদি! হ্যাঁ আসো। মা, দিদি তুই কাকাবাবুকে বিয়ে করেছিস? হ্যাঁ বিয়ে করেছি তো, অসুবিধা আছে কোনো? তোমার থেকে কত ছোট বড়, তাতে কি হয়েছে? ঠাকুরপো তোমার পছন্দ হলো? আমারও পছন্দ হয়েছে, তাই বিয়ে করেছি। তোমার থেকে কত ছোট বয়সে। ভালোবাসা ছোট বড় মানে না গো, এটা জানো তো। আচ্ছা তোমরা সুখে থাকলে আমিও সুখী, আমি আর কি করবো? তোমরা কি তোর কাছ থেকে আমি এটা আশা করিনি। তুই তা বলে আমার কাকা শ্বশুরকে বিয়ে করলি? হ্যাঁ। আর কোনো ছেলে পেলি না? না রে, আমাকে তো কোনো ছেলে পছন্দই করছে না। তাহলে আমার কাকা শ্বশুরকে বিয়ে করতে হলো? আমার পছন্দ হয়েছে, আমি ভালোবেসে ফেলেছি। তোদের বাড়িতে আসার পরে তোর কাকা বাবুকে দেখে বলছি বড় দাদা রেডি করো। মা কোনো কথা নেই, আমি তো জিনিসটা মেনে নিতেই পারছি না। আমার কাকাবাবুকে আমার দিদি বিয়ে করে নিয়ে এসছে, এটা কি সহ্য করা যায় বলো তো? কোনো বরণ হবে না কাকাবাবু, আর আমি তোর কাছে কোনো আশা করিনি দিদি এটা। মা ভিতরে আসুন। বা দরকার নেই, বরণ না হয় না হোক, চলো আমরা ঘরে যাই, ঠিক আছে? কারোর কথায় কোনো পরোয়া করতে হবে না, সবকিছু তোমার, তোমার কথায় এরা উঠবে বসবে। এরপর থেকে আমি যেটা বলবো সেটাই করবে, ঠিক আছে? এতদিন তোমার সবকিছু ভাঙিয়ে এরা খেয়েছে, আমি তো এসে গেছি, এখন তো সেটি হতে দেবো না। ঘরে চলো। চলো চলো। রমা আমার শার্টটা দাও তাড়াতাড়ি, কোথায় গেল? আর দিদি আপনি? তাতে কি হয়েছে? না দিদি আপনি, ছি ছি দিদি যে। আরে তাতে কি? না দিদি না, ছি ছি দিদি। দিদি আপনি কাকাবাবুর সাথে বিয়ে করেছেন, ছি ছি দিদি। আরে তাতে কি হয়েছে? না দিদি, আমি চাইলে তুমি, আমি তোমার কাছেও থাকতে পারি। না দিদি প্লিজ দিদি, না দিদি। রমা কোথায় গেল কি জানি? সত্যি? আর ওই বুদ্ধাটাকে কি সংসার করব নাকি? আমার তো উদ্দেশ্য আমার বোনের বরটাকে, ওকে ঢাল রেখে বোনের বরের সাথে আমি সম্পর্ক চালাবো। বৌমা। হ্যাঁ মা। তোমার মামা কি জানে এই ঘটনা? মা মামাকে আমি ফোন করে সবকিছু বলেছি, মামা খুব দুঃখ প্রকাশ করছিল। মানে জিনিসটা মানে একদিকে এমন করেছে। রমা এখানে বসে গল্প করলে হবে? যা যা মাটনটা ভালো করে কষিয়ে রান্না কর আমার জন্য, যা যা। কেন ও যাবে কেন? কেন মা? তুমি মা বলছো আমার? তাহলে কি ডাকবো? সম্পর্কে আমি কি হই তোমার? আমি তো তোমার যা হই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তো আপনার দেওরকে বিয়ে করেছি, তাই না? তাহলে তো সরি সরি সরি, ঠিক আছে ঠিক আছে, আপনি আমার যা। যা রান্না কর, যা যা রান্না কর, গিয়ে যা। না বৌমা যাবে না, তুমি যাও। কেন মা? সম্পর্কের কথাটা আপনি তুলেছেন, আপনি আমার যা হন, তাহলে ও তাহলে আমার কে হবে? বৌমা। তাহলে বৌমা রান্না করবে, শাশুড়ি বসে খাবে, ঠিক আছে? মা দিদির সঙ্গে কথা বললে আর লাভ নেই, ঠিক আছে?
মানে এমন একটা কাজ করতে পারে এটা তো আমি ভাবতেই পারিনি। ঠিক আছে আমি রান্না করে দিচ্ছি, আমি সব কাজই করে দিচ্ছি। হ্যাঁ যা। ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি যাচ্ছি, আমিও যাচ্ছি তোমার সঙ্গে। তোরা কি ভেবেছিস রে? হ্যাঁ, সারাটা জীবন আমাকে খাটিয়ে খাটিয়ে ও বাড়িতে মেরেছিস। আমি সব সময় তোর পেছন পেছন ঘুরেছি, কোনোদিন নিজের শখ আহ্লাদ পূরণ করতে পারিনি। এইবার তো প্রতিশোধটা আমি নেব রে। আমি এখন বসে বসে তোদেরকে হুকুম করব, আর আমার হুকুমে তোরা চলতে বাধ্য হবি, বুঝেছিস? কারণ আমার স্বামীর এইবার তো সম্পত্তি সব আমার, কারণ আমার স্বামীর সম্পত্তি তোরা নাড়াচাড়া করছিস। আমি তো রাজরানী হয়ে বসে তোদের হুকুম করব, তোরা শাশুড়ি বৌমা আমার হুকুমের তরফদারি মানতে বাধ্য হবি, বুঝেছিস তো? দেখ আগে আগে কি হয় সেটা দেখ তোরা, বুঝেছিস? কি হয়েছে বুঝে কি হয়েছে? একটা কথা ভাবছি জানো তো, তুমি তো এত সম্পত্তির মালিক, তাহলে আমি কি পেলাম জীবনে বলো তোমাকে বিয়ে করে? তোমার কি লাগে বলো আমাকে। তুমি এই বয়সে দাঁড়িয়ে আমার মতন এত সুন্দর, এত কম বয়সী একটা মেয়েকে উপভোগ করছো তুমি। আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছে, বললো দাদা, বলে রাখো না। সেটা আমাকে এনে দিতে হবে। যা বলে তাই এনে দেবো, বলো। সত্যি বলছো? একদম সত্যি, তুমি বুঝতে পারছো না? ঠিক আছে, আমার বোন রমার গলায় একটা মানতাসা হার দেখেছো? ওই হারটা আমার লাগবে। ওটা আমাদের খানা, ঠিক আছে আমি দিতে পারি, আমি দেখে দিচ্ছি। আমি জানি ওটা তোমাদের খানদানি হার, ওই হারটাই আমার লাগবে। এখনই ডাকো, ডেকে হারটা আমাকে দিয়ে দাও। নিয়ে ঠিক আছে ডাকো। যাচ্ছি। রমা বৌমা, ও রমা বৌমা। হ্যাঁ কাকাবাবু ডাকছিলেন? হ্যাঁ বলছিলাম কি, একটা কথা বলবো, রাগ করবে না তো? না কাকাবাবু বলুন। ওই যে এই হারটা না আমার বউর পছন্দ হয়েছে। এই হারটা? এটা তো মা আমাকে পরিয়ে দিয়েছে। এই হারটা তুমি আমার বউকে দাও না। কি হচ্ছে বৌমা? হ্যাঁ, এটা খুলছো কি জন্য? মা এটা কাকাবাবু দিদি না, এটা হয় না, এটা পূর্বপুরুষের হাত, এটা বড় বউয়ের গলায় থাকবে। এই কদিন পড়েছে না, এটা দিদি, হয় না। আপনার বৌমা এতদিন পড়েছে, ঠিক আছে, পূর্বপুরুষ মানছি, আপনি নিয়ে ব্যবহার করেছেন। এবার আপনার দেওরের তো এতদিন বিয়ে হয়নি, আপনার দেওরের বউ কিন্তু পায় সেখানে। তো আমি না হয় অনেক পরে এসেছি, এখন আমার ওই হাতটা। ঠিক আছে মা, এই সামান্য একটা হাত তো অশান্তি ভালো লাগে না। দে একটু পেছনটা লাগিয়ে দে তো, লাগিয়ে দে। কি চলো রে? মা তুমি। করো, যা করো তাই। দাও তো ঠিক করে লাগিয়ে দাও, লাগিয়ে দাও। আমার খুব সুন্দর লাগছে গো হারটা, ভালো লাগছে না বলো? দারুণ লাগছে। ঠিক আছে শোনো, আমি তোমাকে একটা কথা বলি। এইবার থেকে আমার যা যা ভালো লাগবে সব তুমি আমাকে দিয়ে দেবে, আর ঠিক আমাকে আছে? বলবে শুধু একবার। ঠিক আছে, এতদিন তোমারটা বসে বসে খেয়েছে, এখন আমি এসে গেছি, দেখি এরা কিভাবে তোমার সম্পত্তি নিয়ে নাড়াচাড়া করে, বলে দিলাম। চলো ঘরে চলো, আসো। হ্যাঁ বলছি, কালকে হিসাবটা 11টার ভিতরে কমপ্লিট করবেন, ঠিক আছে? আরে দিদি কি করছেন? দিদি কি করছেন আপনি? আমার তোমাকে চাই না দিদি প্লিজ এরকম করতে, দিদি এরকম করবেন না দিদি। না, আমার তোমাকে চাই দিদি না, দিদি এরকম করবেন না দিদি। দেখো না, ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। দেখো তোমার আমার উপর জোর জবরদস্তি করছিল, জানো তো? কি হলো ঠাকুরপো? মাথা কেন? আজ থেকে রণ এবারে যা থাকবে, রণকে তাড়িয়ে দেবো, রণকে তুমি তাড়িয়ে দেবো। ভাবলে যা সত্যি চোখে দেখলে সেটা কি সত্যি? তাহলে দেখলাম তো। তুমি মানুষ করেছো, তুমি জানো না ছেলেটা? ঠিক আছে, এই একটা সুযোগ দিলাম, সেটাকে ভালোভাবে বুঝিয়ে দেবো। দেখো কি হয়। কি হয়েছে আর বলো না গো, ওই রণটা আমার উপরে অনেকদিন থেকেই ওর নজর, যেই এসছি না, মানে ও ফাঁক খুঁজলেই শুধু আমাকে পেছন দিক দিয়ে এসে জড়িয়ে ধরবে, নাহলে হাত ধরে টানাটানি করবে, জানো না? আমিও তোমাকে বলিনি, জানো তো? এরকম আমি নিজেও জানি না, আমিও তোমাকে বলিনি অনেকদিন থেকেই, জানো তো? অনেকদিন থেকেই ও এরকম করে, জানো না? এই ভালো প্রথম আমি গালে চল দিলাম, জানো? বাবা কি গো, তুমি কখন আসলে? চুপচাপ বসে আছো কেন? জানো রমা, হ্যাঁ বলো। আজকে আমি ওই ঘরে আমি অফিসে কথা বলছি, হ্যাঁ এবার তোমার দিদি এসে না আমাকে জড়িয়ে ধরেছে, বুঝলা? এবার আমি দিদিকে বারবার বলছি, দিদি এটা দিদি আপনি ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, সে দিদি কিছুতেই ছাড়ছে না, জানো? তারপরে আগেও একদিন করেছে, তোমাকে আমি বলিনি। আগে একদিন করেছে? আগেও একদিন করেছিল, আমি তোমাকে বলিনি। আজকে এসে আমি কথা বলছি, দিদি আমার পিছন দিয়ে এসে জড়িয়ে ধরেছে, এসে তারপর এই কাকাবু ঢুকলো,
হ্যাঁ কাকা বুঝি ঢুকলো, আমাকে উল্টো বল কি যে আমাকে দিদিকে আমি বলি ইজ্জত নিতে গেছি, কাকাবু আমাকে এক চড় মারলো এসে। ওই বাড়িতে না আগুন ধরাতে এসছে। ও যদি কাকাবাবুর সঙ্গে সংসার করতে আসতো না, তাহলে কাকাবাবুকে নিয়ে পড়ে থাকতো, তাহলে তোমার দিকে নজর দিত না। আমিও অনেকদিন ধরে হাব ভাবগুলো দেখেছি। সেদিনকে ডাইনিং রুমে খেতে বসেছে টেবিলে, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম তো তোমার পায়ে পা দিচ্ছিল না দিদি? তোমাকে আমি লজ্জায় বলিনি কথাগুলো। আমি অনেকদিন ধরে দেখছি, কিন্তু আমি বুঝতে পারিনি। কিন্তু দিদি আজকে কাজটা একদম ভালো করেনি, ওর একটা ব্যবস্থা নিতে হবে। শোনো আমি তোমাকে কি বলছি, ঠিক আছে? ঠিক আছে, আসো। আসো মা। হ্যাঁ বলো। বসো এখানটা। বল। বলছি আমার অফিসে ফোন এসছে, আমি আমার ব্যাংক যাবো। গ্যাংটক যাবে? ও আচ্ছা আচ্ছা, এক্ষুনি বেরিয়ে যাবে? এক্ষুনি বেরিয়ে যাবো। আমি কখন আগে বলতে আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এসো, সাবধানে যেও, ঠিক আছে? ঠিক আছে। আর পৌঁছে ওখানে একটা ফোন করো আমাকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। শুনছো? বলো। বলছি আমি মাকে নিয়ে একটু মন্দিরে যাচ্ছি, ঠিক আছে? আমার একটু আসতে দেরি হবে, সন্ধ্যা হয়ে যাবে। দিদি। হ্যাঁ বল। বলছি মায়ের সঙ্গে আমি একটু মন্দিরে যাচ্ছি, আসতে একটু 7টা বেজে যাবে, ঠিক আছে? আমি আসলাম। হ্যাঁ চলো মা, নাহলে দেরি হয়ে যাবে। হ্যাঁ চলো। নুনু, তোমার মাও নেই, তোমার বউও নেই, আর তোমার কাকাও নেই, ঘরে শুধু তুমি আর আমি। চাইলে তুমি অনেক কিছুই করতে পারো। হ্যাঁ আমি না ওইটাই ভুল করেছিলাম আগের দিন তোমার সাথে, তাই? খুব ভুল করেছিলাম। তাহলে কিছু হওয়া যেতে পারে কিন্তু। অবশ্যই হুম, অবশ্যই। বলছি তুমি আমাদের একটা জল নিয়ে এসো। জল? আচ্ছা আমি এক্ষুনি নিয়ে আসছি। এইভাবে তো খেল হবে, রমাকে আমার দেখাতে হবে এটা। না জল না, জলটা খেয়ে দেখেছো? না দিদি এটা হতে পারে না। কেন? না দিদি। আরে কিন্তু নেই। না দিদি। আরে চলো দিদি, আমি রমা। আরে চলো না দিদি, আমি রমাকে ধোকা দিতে পারবো না কখনো। রমা আমার বউ খুব ভালো। আরে ঠিক আছে, আমিও তো তোমার কাকা বাবুকে বিয়ে করেছি, ওই বুড়ার সাথে কি সংসার করে? আমার তো প্ল্যান শুধু নজর তোমার দিকে। না আপনি আমার কাকা বাবুর বউ, আমি আপনার সাথে কিছু করতে পারবো না। তোমার কাকা বাবুর সাথে সংসার করবো আর তোমাকে ইউজ? না না দিদি, হয় না দিদি, এটা কখনো হয় না। কেন হবে না? না দিদি, না দিদি প্লিজ। হ্যাঁ হবে। না দিদি, আমি রমাকে ধোকা দিতে পারবো না দিদি কখনো। আরে চাইলে অনেক কিছু হবে, জানতে পারবে নাকি? চলো। না দিদি, না দিদি, দিদি কে? তোরা মন্দিরে যাসনি? না আমরা মন্দিরে গেলাম না। কেন? আসো মা, এখানে আসো। সবকিছু বলবো, একটু ওয়েট কর, একটু 5 মিনিট বস। মা বসুন। আমি মা বসো। রনো দেখো তো বাইরে এসছে কিনা। মা তুমি বসো, আমি দেখছি এসছে কিনা। আচ্ছা দেখো। রনো আসো। কাকাবু আসো। কাকু আরে বসো। তুমি যাওনি? না বৌমা ফোন করে আর সারপ্রাইজ দেবে আমাকে বললো। কি রে দেখো দাঁড়ান এখানে। রনো ফোনটা দাও। রমা এগিয়ে দাও। মানে সব জানতে পারবি দিদি, একটু ধৈর্য ধর। কাকাবু ভিডিওটা পুরো মন দিয়ে দেখবে। তুমি যে সেদিনকার রনর গালে থাপ্পড় মারলে আমার দিদির কথায়, এটা হচ্ছে আমার দিদি, এই হচ্ছে আমার দিদির স্বভাব চরিত্র, ঠিক আছে? সোমা, আমি ভাবতে পারিনি জীবন যে এরকম একটা কাজ করবে। আমি তো আশাই করিনি। শোন দিদি, এইগুলো না সব আমার বুদ্ধি ছিল। এই মন্দিরে যাওয়া, কাকাবাবুর বাইরে যাওয়া, সব আমার কথায়। আমি সব কাকাবাবুকে বলে রেখেছিলাম। আর কোনো প্রমাণ না দিলে তো তুই তো জানতেই পারতিস না। তোকে দেখে না আমার খুব হাসি পাচ্ছে দিদি, আর দুঃখ হচ্ছে, কিছু করার নেই বুঝেছিস। আমার যদি বড় না হতিস তুই, তোর গালে আরো দুটো থাপ্পড় মারতে হতো। এই বাড়িটা আর থাকবে, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যেত, মুখটা না দেখতে। কাকু তোমার কোনো আপত্তি নেই তো? তুমি এক্ষুনি বেরিয়ে যাও, একটু তাড়িয়ে দে, যা তাড়িয়ে দে। ছি 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 ছি, এইরকম মহিলা
আমার সংসার জ্বালা আমার তো ভাবতেই ঘৃণা আমার তো লাগছে মনে হচ্ছে তোমার দিকে এটা মনে হচ্ছে না আমার যে আমার মায়ের পেটের বোন। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, আজকের ভিডিওটা স্পেশালিস্ট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, অপেক্ষায় রইলাম কিন্তু। আর আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।